দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মোতালেব হোসেন খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার করা অভিযোগটি প্রমাণিত হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং অভিযুক্ত শিক্ষিকা আসমাউল হোসনা তানিয়াকেও বরখাস্ত করা হয়। জনাব বদিউজ্জামান, সাইদা আক্তার এবং অফিস সহায়ক নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। আইসিডি ক্লাস নাই ওনার বলতে আরেকজন নতুন আছে আবু তাইদ ওনারা যাদের দুইজনকে চিনে তানিয়া ম্যাডামকে ওনারা চিনেন। 1.5 বছর হয়ে গেলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিনেই না ম্যাডামকে, কিভাবে সম্ভব স্যার? এটা দুর্নীতি, এটা আজকের না, দুর্নীতি দীর্ঘদিন থেকে দুর্নীতি জর্জরিত হয়েছে। এই কথাগুলো যদি আমরা মানুষের কাছে বলি, আমরা মানুষে আমাদের কাছে কিন্তু আমরা চাপের মুখে ছিলাম, চাপের কারণে আমরা বলতে পারিনি, আমরা চাকরির জন্য পেটের জন্য আমরা বলতে পারিনি। কিন্তু আস্তে আস্তে এই দুর্নীতি হইতে একদম মনে করে যে মানে পুরার থেকে আগা পর্যন্ত মনে করতে পেশে গেছে। ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে শুনলাম আমরা ক্লাস নিতেছি, শুনলাম যে তানিয়া, আসমাউল হোসনা তানিয়া কেড়ে নিয়ে এই আসমাউল হোসনা আইসিটি শিক্ষক, সে প্রভাষক 2023 সালে 1 জানুয়ারি থেকে। ঠিক আছে, তার মানে 23 সাল পুরাটা 12 মাস গেছে, এদিকে 8 মাস চলতেছে। এই আসমাউল হোসনা তানিয়াকে আমি এবং আমরা যারা স্টাফ আছে আজ পর্যন্ত তার মুখ দেখি নাই। ঠিক আছে, সে আমরা যে 40-45 জন স্টাফ আছে প্রত্যেক দিন আমাদের সাথে দেওয়া হবে, আমরা ক্লাস দিচ্ছি, তাই না? আমরা এই আসমাউল হোসনার এই আমরা যখন হাজিরা খাতে স্বাক্ষর দিই, ওনার এই স্বাক্ষরটা কই থেকে আসে, কিভাবে আসে, কে দেয়? একদিন হলেও তো দেওয়া হবো আমি এটা নিয়ে। ঠিক আছে, আমরা কোনো দিনই দেখি না। বলেন আরো স্যার আছে? ঠিক আছে, আচ্ছা দেখি না ওনার বিল বেতনের যে স্বাক্ষর হয় কোথায় থেকে হয়, আর এই বিল বেতন কেমনে ও নিয়ে যায়? বাকি 1, 2 হচ্ছে ওনারও তো একটা ক্লাস রুটিন। আমার যখন ক্লাস 10-এর 8-এর 9-এর আমার ক্লাস আছে, ওনারও তো একটা ক্লাস আছে রুটিনের ভিতরে। আর যে আলির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ক্লাস, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ছাত্রছাত্রীরা যে আছে ওদের ওই ক্লাসের কোনো ছাত্রছাত্রী বলতে পারবো যে ওই আসমাউল হোসনা আমাদের একদিন ক্লাস নিয়েছে বলতে পারবো? তাহলে এরকম ঢাকা মিথ্যা কথা, এরকম দুর্নীতি, এদের কি সহ্য করা যায়? দর্শক, তোমাদের আমরা সাধুবাদ জানাই, কারণ তোমরা কিন্তু আজকে যে তোমরা স্বাধীনভাবে কথা বলতে পারছো, এটা কিন্তু তোমাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে কথা বলতে পারতেছো, এটা মুখ খোলা খুলে কথা বলতেছো। আমি কথা বলতেছি, আমি পারি নাই কথা বলতে, এটা আজকে স্বাধীনভাবে কথা বলতেছি, এই তোমাদের কারণে। আমরা চাই বাংলাদেশে কোনো জায়গাতে দুর্নীতি অনিয়ম যাতে না থাকে। আপনারা এখানে মেজরিটি শিক্ষক বলতেছেন যে তাকে দেখি, কিন্তু আপনাদেরই প্রতিষ্ঠানের দুজন শিক্ষক, আমাদের এই শিক্ষক আর ম্যাডাম উনি কাছে দালাল। আমরা দেখে আসমাউল হোসনা তানিয়াকে কি আপনি চেনেন? দেখছেন কখনো? না, আমি চিনি না। আমি দেখাবেন, এটাই আমি প্রতিষ্ঠানে 1.5 বছর যাবত চাকরি করে উনি, আপনি দেখেন নাই? 1.5 বছর ওনার হাজিরা কাজে সাইন, উনি 1.5 বছর যাবত বেতন পাইতেছে, কিন্তু ক্লাস নিতেছে। তাহলে আপনি দেখলেন না কিভাবে স্যার ওনাকে? না, সেটা ক্লাসে আসে না। ক্লাস যেহেতু বডি প্রেজেন্ট থাকতো তাহলে না আমরা দেখতাম, সেটা বডি মানে অ্যাবসেন্ট। তাহলে খাতায় সিগনেচার কিভাবে হয় এটা আমি জানি। স্যার, আপনি কি কখনো আসমাউল হোসনা ম্যাডামকে দেখছেন? আমি এই যে নতুন ম্যাডাম আসমাউল হোসনা নাম আইসিটি, তার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, দেখার সামনাসামনি হয়নি। আর স্যার এটা ছাড়াও এই প্রতিষ্ঠানে আর কি কি জায়গায় বা কোন জায়গায় দুর্নীতি হয় সে বিষয়ে যদি আমাদের একটু অবগত করেন। এখানে হ্যাঁ, এটা যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে একটা বৃহৎ প্রতিষ্ঠান। এখানে এই প্রতিষ্ঠানের অনেক প্রপার্টি আছে, এই প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট আছে, এই প্রতিষ্ঠানে অনেক ইনকাম আছে। আমাদের প্রায় 40 থেকে 50 জন টিচার, তারা পরিশ্রম করছে, মাথা ঘাম পায়ে ফেলছে। এই প্রতিষ্ঠানের ইনকাম থেকে এই স্যারেরা
বাৎসরিক মান্থলি একটা পাওয়ার কথা, অ্যাভেলেবল পাওয়ার কথা, সেটা পাচ্ছে না। আমাদের এখানে এই বাজারের সাথে প্রতিষ্ঠান বাজারের এখানে দোকান আছে 13 থেকে 14টা, এই দোকানগুলো থেকে আসে। স্যার বাৎসরিক যে ইনকামটা আসে প্রতিষ্ঠানে, এই বাৎসরিক ইনকামের সোর্সটা নিয়ন্ত্রণ করে কাজ নিয়ন্ত্রণ করে প্রিন্সিপাল এবং সাথে তার যে কমিটি ইত্যাদি। এই যে আমাদের যে পরিচালনা কমিটি আছে অত্র প্রতিষ্ঠানে তারা, এবং তার পাশাপাশি আছে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কি করতেছে, আমাদের প্রতিষ্ঠানে যে বাৎসরিক যে ইনকামটা আছে, আমাদের প্রতিষ্ঠানের প্রপার্টি অনেক, এটা আমরাও জানি। এই প্রপার্টি গুলো থেকে যে অতটা হচ্ছে, এটা শিক্ষকদের একটা অংশ পাওয়ার কথা, কিন্তু শিক্ষকরা এই থেকে বঞ্চিত হচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতেছে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি। আবার একটা কথা আছে, ম্যানেজিং কমিটি যে আছে, এই কমিটির ভিতরে 3 জন শিক্ষক প্রতিনিধি থাকবে নির্বাচিত, আর 3 জন থাকবে অভিভাবক কমিটি, অভিভাবক প্রতিনিধি 3 জন থাকবে নির্বাচিত। আজকে দীর্ঘ কত বছর থেকে কোন নির্বাচিত আছে, ওই 3 জনের নাম দেওয়া হলো এই আমাদের যে স্বাক্ষর যে খাতাটা, হাজিরা খাতাটা প্রিন্সিপাল সাহেবের কাছে থাকে। উনি বলতে পারবো যে এই স্বাক্ষরটা কেটে উনি বলতে পারবেন, আর উনি বলতে না পারে উনি দেন, উনার বিচার হওয়া উচিত। হাজিরা খাতা এই জায়গাতে অন্যান্য প্রতিষ্ঠানে একটা হাজিরা খাতার ভিতরে থাকে, আর এই জায়গাতে 4টা। প্রিন্সিপাল সাহেব 1 মাস 15 দিন থাকে না, না থেকে এসে 20 দিন 1 মাস করে আসে পুরা স্বাক্ষর করে, মাঝে মাঝে সিএল দেয়, মাঝে মাঝে স্বাক্ষর দিয়ে ওরা পূরণ করে। এটা আমরা ধরি একটু খানাখুনা হয়, এই কারণে উনার যে হাজিরা খাতা প্রিন্সিপালের জন্য একটা খাতা ওই খাতাটা আমরা দিই না। আর যেগুলো থাকে এই খাতাগুলো ওই ভাইস প্রিন্সিপাল যে দায়িত্বে আছে মাহবুব তালুকদার সাহেব, ওনার রুমে থাকে। থাকার পরে যখন স্বাক্ষর শেষ হয়ে যায় 10টা বাজে, তখন ওই খাতাটা নিয়ে আসার পরে তারপরে যারা মনে করি ওই যে আসমাউল হোসনা ওই স্বাক্ষরগুলো এর দিকে দেয়। তারপরের দিন আমরা যখন স্বাক্ষর করতে আসি 2 জন আসমাউল হোসনা স্বাক্ষর কালকে আসছি, ঠিক আছে, আমরা চেহারাই দিই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তরুণ বাংলাদেশ বিদ্রোহী ছাত্র জনতা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হলো আজকে সম্ভবত একটা ইস্যুতে আপনারা ঢুকেছেন, তানিয়া। এই তানিয়া ইস্যুতে তানিয়া জয়েন করার কিছুদিন পরে একটা নাটকীয় ঘটনা এখানে ঘটানো হয়েছে। এটা যদিও আমার সিনিয়র স্যারদের কাছে আশা করছিলাম তারা বলবে, তারা কেউ বলেন নাই অথবা স্মরণ নেই, আমি সেটা বলছি আপনাদেরকে। তানিয়ার নামের নিচে যেখানে স্বাক্ষর হয় যে ঘরগুলাতে, এখানে লাল কালিতে 3টা লেখা ছিল, জাহাঙ্গীর বহন করে আসছেন। এখন এটা নিয়ে একদিন শিক্ষক সাধারণ বৈঠক হল। সেই বৈঠকে আমাদের মহামান্য প্রিন্সিপাল সাহেব খুব বকাঝকা ধমক অনেক কিছু করলেন। এটার প্রমাণ বের করবো, ডিএনএন করবো, এই করবো, সেই করবো। তো আমি আপনাদের কাছে একটা দাবি, তানিয়াকে চাকরি করেন বা না করেন, তানিয়ার এই স্বাক্ষর কে দিল, এই চুলকে ধরেন আর না ধরেন, আমার অন্তরের দাবি। আমি এই বিজয়ী ছাত্র জনতার কাছে নিরাপত্তা চাই না, আমি একমাত্র আমার কাছে নিরাপত্তা চাই। আমি আমার চাকরির জন্য ভয় করি না। উনি আমাদের এই বাংলাদেশের নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে যোগ্য বড় একজন আলেম। উনার যে কীর্তিকলাপ গুলো একজন আলেম হিসেবে কলঙ্ক। আমি এই মুহূর্তে তার পদত্যাগ দাবি করছি এবং অনতি বিলম্বে নারায়ণগঞ্জের মাটি ছাড়া করার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমি অনেকদিন থেকে ক্লাস নিয়মিত সবকিছু ঠিকঠাক আমি করতাম। আমি গত বছর ফেব্রুয়ারি 10 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করি, বুঝছেন? এই যে অ্যাক্সিডেন্টের খবর আমি এখানে জানাইছি, কিন্তু আমার বেতন করছে আমি যে বেতন দিচ্ছি না আপনারা মানে নাই। ওরা আমি আইসি ওই খুলে লাফিয়ে এটা আমার শিক্ষক
থেকে করছি গ্রিন ধরে তারপর আমাকে চাপতে নাই ক্লাস নিচে আমাকে চাপতে নাই আমি খুব কষ্ট করেছি আমার এইটুকু আমি আজকে আবার আসছে কিন্তু বাবারা সারাটা বলছে অনেক কিছু বলছে এখন কথা হচ্ছে আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করলে আমার যে অসুস্থতা এটা সবাই জানে সবাই জানে ছাত্ররাই বলবে আসমা অনুষ্ঠান সবাই তো আসমা অনুষ্ঠানের ব্যাপারে কথা বলছে আপনি কি বলবেন? আমি ওকে দেখিও নাই কোনদিন দেখি না কতদিন ছিল সাসপেন্ড 3 মাস 3 মাস বেতন পাই সভাপতি বলছিল ওনার বেতন দেওয়া হবে কিন্তু আপনাদের আচ্ছা 3 মাসের বেতন এখনো পান নাই না পাইনি তাও হুজুর টিম হয়েছে ওরা টিম মাসে পজিশন ছিল না সে বেতন ঠিকই পাবে করছে বিষয় এটার কারণ হিসাবে কি দেখানো হয়েছে? আমি কাজে থাকি দিই আপনি হুজুর মানে কোনো কথা হয় কাজে থাকি দিই অথচ হুজুরই তার কাজে থাকি দেয় আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে এখন এই কার্যক্রমগুলা কার্যকর করার চেষ্টা করবো। আজকে এখনই এই কার্যক্রমগুলা শুরু হয়ে যাবে। আমি অত্র মাদ্রাসার যে পেড আছে সেই পেডটা তার যার দায়িত্বে আছে আমাদের হাতে হস্তান্তর করার জন্য বলছি। দুজন টিচারের সাসপেনশন চেয়েছি, অব্যাহতি চেয়েছি যে 2 জন টিচারের, তারা তো অব্যাহতি দিবে, কিন্তু আমরা তো 2 জন টিচারকে শাস্তি হিসাবে 3 মাস এবং 6 মাসের সাসপেনশন সাময়িক অব্যাহতি চেয়েছি। তাদের অব্যাহতিটা আমাদের এখন যে প্রিন্সিপাল আছে সেই করে দেবে। প্রিন্সিপাল সাহেবের অব্যাহতি দাবি করতেছে। এখন এই মুহূর্তে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তার কর্ম থেকে অব্যাহতি দেবে নিজ ইচ্ছায়।